আজকের এই গল্পটা শুরু হচ্ছে জল আর জলের মিলন থেকে। একদিকে পাহাড়, নদী, শহর পেরিয়ে আসা গঙ্গা, আর অন্যদিকে অনন্ত এই নীল বঙ্গোপসাগর। যেখানে গঙ্গা এসে মিশেছে সমুদ্রে, ঠিক সেই জায়গাটাই গঙ্গাসাগর। কেউ এখানে আসে পুণ্যের খোঁজে, কেউ আসে বিশ্বাসের টানে, কেউ আবার শুধু মানুষের ভিড় দেখতে। কিন্তু গঙ্গাসাগর শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। আজকের এই 30 মিনিটের যাত্রায় আমরা শুধু গঙ্গাসাগর দেখব না, আমরা বুঝতে চেষ্টা করব কেন হাজার হাজার বছর ধরে মানুষ এই মোহনায় এসে মাথা নত করে। গঙ্গাসাগরে পৌঁছানো সহজ নয়। শহরের আরাম ছেড়ে নদী পেরিয়ে পথ বদলে এটাই যেন একটা পরীক্ষা। আর এই পরীক্ষাতেই বোঝা যায় ভক্তি মানে শুধু মন্দিরে পৌঁছানো নয়, ভক্তি মানে পথটাও পার হওয়া। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন গঙ্গাসাগরে, কিন্তু তার আগে কলকাতার বুকেই বসে এক ছোট্ট গঙ্গাসাগর, বাবুঘাট। जी आप लोग कहाँ से हैं? हम एमपी से हैं जी। एमपी? हाँ। छत्तीसगढ़ का बनता है जिले से। एमपी छत्तीसगढ़ दोनों का बॉर्डर के हैं सब हम लोग। एक बस से आए हैं हम। गंगासागर कब जाना है? आज ही जाएंगे। आज ही जाएंगे। आज आओ। शाम तक के चले जाएंगे गंगासागर। अभी चिड़ियाघर जाएंगे, काली मंदिर जाएंगे। आप सब ग्रुप है? हाँ। अभी तो हम बहुत छोटे हैं, बहुत उधर है जाने का है। सब एमपी से आए हैं। हाँ, एमपी छत्तीसगढ़ दोनों का बॉर्डर में है, तो बॉर्डर दोनों का है। हाँ जी। आप सब कहाँ से हैं चाचा? कहाँ से? यूपी। गंगासागर कब जाएंगे? 13 तारीख। बाबा कहाँ से आ रहे हैं अब? हरियाणा। गंगासागर कब जाएंगे? 13 तारीख को। 14 तारीख को। आप हर साल आते हैं इधर? नहीं, कभी कभी आते हैं, कई सालों से। আপনি আগে আসছেন কোথা থেকে? আমরা জগৎপুরের শঙ্করাচার্যের পরিবার থেকে আমি শাশ্বত, আমরা নিকাশানন্দ সরস্বতী, আর আমি কেদারনাথ থেকে এসেছি। এরপরে যাবেন কোথায়? আমি এরপরে যাব গঙ্গাসাগরে, দেখছি আজকে যদি হয়, নাহলে কালকে বেরিয়ে যাব গঙ্গাসাগর করে, ওখান থেকে প্রয়াগরাজে বেরোবো। দূর দূরান্ত থেকে এখানে মানুষ জড়ো হন। এখান থেকেই শুরু হয় সাগর যাত্রা। অনেকের কাছে বাবুঘাটই প্রথম তীর্থ। গঙ্গাসাগর শুধু একটা জায়গা নয়, এটা একটা যাত্রা। আর সেই যাত্রার শুরু কলকাতার এই বাবুঘাট থেকেই। পৃথিবীর অনেক জায়গায় নদী এসে মিশেছে সাগরের সঙ্গে, কিন্তু খুব কম জায়গাতেই এই মিলন বিশ্বাস হয়ে উঠেছে। লঞ্চের এই পারাপার শুধু নদী পেরোনো নয়, এটা শহর থেকে বিশ্বাসে ঢোকার প্রথম ধাপ।
গঙ্গাসাগর যাওয়ার রাস্তাটাই একটা আলাদা অভিজ্ঞতা। বাস, ট্রেন, লঞ্চ সব মিলিয়ে এক অদ্ভুত ভিড়। কেউ মাথায় ব্যাগ নিয়ে চলেছেন সবাই গঙ্গাসাগরের উদ্দেশ্যে। লঞ্চে উঠলে চারপাশে শুধু জল আর জল, মাঝে মধ্যে ভেসে আসে ছোট নৌকা, জেলেদের জাল, দূরে পাখির ঝাঁক, বাতাসে নোনা জলের গন্ধ। মনে হয় শহরটা অনেক দূরে ফেলে এসেছি। अंकल जी कहाँ से आ रहे हैं? हम बिहार से। बिहार। मैं हरियाणा से आ रहा हूँ। आप हरियाणा? कितना बार आया? फर्स्ट बार। कैसा लगा? नहाने के लिए आया हूँ, सोनीपत से आ रहा हूँ। सोनीपत से। बहुत बहुत धन्यवाद। এই যাত্রা হঠাৎ করে শুরু হয় না। অনেকের কাছে এই গঙ্গাসাগর 1 বছরের অপেক্ষা। কেউ এসেছে পাশের জেলা থেকে, কেউ এসেছে অন্য রাজ্য থেকে, আবার কেউ কেউ এসেছে অন্য দেশ आप থেকে। कहाँ से आ रहे हैं चाचा? रांची डिस्ट्रिक्ट का है। रांची। रांची जिला। कल गंगासागर जाना है? हाँ जाना है सवेरे 4 बजे। 4 बजे। काम भी करना है। हाँ सर। आप क्या फर्स्ट टाइम आए हैं? आप फर्स्ट पहली बार आए? पहली बार। मैं पहले बार। জলের ব্যবস্থা, সব জলের প্যাকেট ভর্তি করে রাখা হয়েছে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সাগরের সামনে ভিড় জমে ওঠে। গঙ্গা আর সাগরের মিলনস্থলে দাঁড়িয়ে বোঝা যায় এটা শুধু জল নয়, এটা বিশ্বাসের স্রোত। এখানে এসে কেউ চুপ করে যায়, কেউ চোখ বন্ধ করে প্রণাম করে। এই স্নান শরীরের নয়, এই স্নান মনের। ভোরবেলা স্নানের সময়টা সত্যি আলাদা। ঠান্ডা হাওয়া বইছে, অল্প আলো, লোকের জন্য তো প্রদান হয় এখানে। যে আসছে, যে আমার মনস্কামনা আছে যে আমার প্রদান করবো, মানে কামনা আছে যে আমি প্রদান করবো, সেই জন্য প্রদান হয় আর কি। সাগর এখানে এসে গোদান করতে পারে। প্রদান হয়। এই মুহূর্তে কেউ ধনী নয়, কেউ গরিব নয়, কেউ বড়ও নয়, কেউ ছোটও নয়। এই মুহূর্তে সবাই শুধু মানুষ। এটা গঙ্গাসাগর, যেখানে মানুষ শুধু স্নান করতে আসে না, নিজে বোঝাটাও নামিয়ে রাখতে আসে। समर्पयामि
बोलो हर हर महादेव। কয়েকদিনের জন্য এই জায়গাটা একটা শহরে বদলে যায়। এই শহরের কোনো স্থায়ী বাড়ি নেই, কিন্তু আছে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস। গঙ্গাসাগর মানেই কপিলমুনি। পুরাণ অনুযায়ী এখানেই কপিলমুনি সাধনা করেছিলেন। রাজা সগরের 60,000 পুত্রের মোক্ষলাভের গল্প জড়িয়ে আছে এই জায়গার সঙ্গেই। এই গল্প শুধু ইতিহাস নয়, এই গল্প আজও বয়ে চলেছে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস। असुविधा या दुश्वारी हो रही है तो कोई भी बैलगाड़ी से आपके लिए बिमला सेवा आपको सूचना केंद्र के बगल में बजरंग पुलिस कैंप में प्रतीक्षा। आपका प्रतीक्षा 1 नंबर बस में 10 नंबर टावर के पास रेडियो के पास कर रहे हैं। अब तक सफर नहीं हो सका है। अमरजीत শাস্ত্রে বলা হয় মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এখানে সাধু আছেন, সন্ন্যাসী আছেন, আবার সাধারণ গ্রাম থেকে আসা মানুষজনও আছেন। কারোর চোখে বিশ্বাস, কারোর চোখে কষ্ট, কারোর চোখে শুধুই কৌতূহল। श्याम नारायण तिवारी आप रोहतास बिहार से आए हैं। रीता तिवारी आपका प्रतीक्षा केंद्र के पास कर रही हैं। विनोद पंडित आप कुमारपाड़ से आए हैं। राम किशोरी देवी आपका प्रतीक्षा हमारे सूचना केंद्र। গঙ্গাসাগর মেলায় উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, আজ বিকেল 5টায় সাংবাদিক বন্ধুদের ওই সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। গঙ্গাসাগর মেলায় মানুষ লাইনে দাঁড়িয়ে সাগরে নামছে।
গঙ্গা আর সাগরের জলে একসাথে ডুব, অনেকে বলে এই ডুব শুধু শরীর ধোয় না, মনকেও হালকা করে। হোগলা পাতার এই ঘরগুলো দেখতে অস্থায়ী, কিন্তু এই কয়েকদিন এইগুলোই হয়ে ওঠে মানুষের ঘর, যেখানে কোনো বিলাসিতা নেই কিন্তু আছে শান্তি। সবাই আসে নিজের মতো করে, কেউ মানত নিয়ে, কেউ কৃতজ্ঞতা নিয়ে, কেউ আবার শুধু শান্তি খুঁজতে। এই মেলা শুধু কেনা বেচার নয়, এই মেলা বিশ্বাসের, এই মেলা সহ্য করার। जय सिया राम महाराज की जय, उन्नति क्षेत्र की जय, यहाँ के आए हुए सभी श्रद्धालुओं की जय। ये राजा सगर के जो है कुल के भागीरथी महाराज जी ने इस गंगा और गंगा सागर को यहाँ ले आया और ले आकर के यहाँ जो है पुण्य का क्षेत्र बन गया। उनके जो है 60,000 जो है पुत्र जो है पुण्य उनके तप से जो है वो जो है बैतरणी पार कर गए। तो इस पुण्य क्षेत्र में आज का दिन जो है 150 साल के बाद आएगा। आज एकादशी का दिन है, व्रत का दिन है, कल जो है मकर संक्रांति का दिन है। जो स्नान ध्यान करेगा उसके जाने अनजाने में जो कोई पाप किया है वो सब पाप नष्ट हो जाएंगे। कपिल मुनि महाराज की जय, हनुमान जी महाराज की जय, हर हर महादेव की जय। মন্দিরের সামনের ভিড়, ধূপের গন্ধ, ঘন্টার শব্দ, কিন্তু এই ভিড়ের মধ্যেও একটা অদ্ভুত শান্তি আছে। মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলা বসে। এশিয়ার সবচেয়ে বড় ধর্মীয় মেলাগুলোর মধ্যে এটাও একটা। তবে আজকের গঙ্গাসাগর বদলেছে, রাস্তা হয়েছে, থাকার ব্যবস্থাও হয়েছে, কিন্তু চ্যালেঞ্জও আছে। ভিড়, আবর্জনা, প্রকৃতির উপর চাপ। গঙ্গাসাগর আমাদের বিশ্বাসের জায়গা, তাই দায়িত্বও আমাদের। গঙ্গাসাগর শুধু তীর্থ নয়, এটা একটা মিলন, জলের সঙ্গে জলের, মানুষের সঙ্গে বিশ্বাসের, আর শুরুর সঙ্গে শেষের।
বেশ ঠান্ডা আছে এখানে, আর লোক সমাগম তো প্রচুর, মানে ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে লোক এসছে এখানে। এখানে যেরকম বয়স্ক লোক আছে যারা হাঁটতে পারছে না অনেকে, তারাও এসেছে পুণ্য লাভের অর্জনে। দূর দূর থেকে এই গঙ্গাসাগর মেলায় দারুণ একটা অভিজ্ঞতা হলো এই গঙ্গাসাগর মেলায় এসে। এক বৃদ্ধ দম্পতি হাত ধরে হাঁটছেন ধীরে ধীরে। হয়তো জীবনের শেষ তীর্থও বলা যায়। যে একবার গঙ্গাসাগর দেখে সে শুধু জায়গা দেখে না, সে নিজের ভিতরেও তাকিয়ে দেখে। এই মোহনায় দাঁড়িয়ে মনে হয় সব পথই এসে কোথাও না কোথাও মিশে যায়। গঙ্গাসাগর মোহনা থেকে মোক্ষের পথে নিয়ে যায়। তাই তো সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার।